আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন ইমানদাররা সফলতা অর্জন করেছেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, দাড়ি টুপি আছে, লম্বা জুব্বা ঠিকই আছে, বাজারে বাজারে ঘুরে নামাজ পড়ে না, এমন টাইপের এই জাতের মুসল্লি আছে কি না? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, দাড়িও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, এগুলো তো আমার গায়েও আছে, এটা আমাদের জাতীয় ইউনিফর্ম। আমি ইউনিফর্মকে হ্যাঁ করতেছি না, বুঝাবার জন্য কথাটা বলতেছি বাবা। দাড়িও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, ওজনে কম দেয় এমন আছে না নাই? জুব্বা ঠিক আছে, নামাজও ঠিক আছে বাবা, সুদের সাথে লেনদেন এমন জাতির মুসল্লি আছে কিনা? দাড়ি টুপি সবই ঠিক আছে, হারামের সাথে তার সম্পর্ক ঠিকই আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ভাইজান পরের জায়গা জমিন নিজের করে নাই এমন আছে না নাই? তাহলে ভাইজান বোঝা গেল জুব্বা গায়ে দিলে ইমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না। ইমানদার তো ওই ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন পরের অংশ বলেন ইমানদার বলা হয় যার ইমান ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, হালাল হারাম মেনে চলে, তার নাম হলো ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর গোশত খাইলে ইমানদার হওয়া যায় না। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন শকুন হায়াত পায় 1000 বছর। শকুন চিনছেন না? শকুন হায়াত পায় কয় হাজার বছর? 1000 বছর। আমি আর আপনি কত বছর বাঁচি? হায়াত কতদিন আছে আমার আপনার কেউর জানা নাই, কিন্তু ভাইজান শকুন কমপক্ষে 1000 বছর পর্যন্ত হায়াত পায়। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন বাবা। আমি আর আপনি কদ্দুর দেখি দিনের বেলায়, আর কদ্দুর নজর করা যায়? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, শকুন যদি তাল গাছের মাথায়, বট গাছের মাথায় দাঁড়ায় আর নজর করি, হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন সরাসরি 1000 মাইল পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। 1000 বছরের মধ্যে কয় না মরা গরু আছে, মরা কুত্তা আছে, মরা ছাগল আছে, স্পষ্ট দেখতে পায়। ভাইজান আমরা তো রাইনা খাই, পাক করে খাই, কিন্তু শকুন পাক শাক করা লাগে না, আস্তাই খায়। তাহলে ভাইজান গরুর গোশত খাইলে ইমানদার হওয়া যায় না? যদি গরুর গোশত খাইলে ইমানদার হওয়া যেত, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় শকুন হলো 1 নম্বরের ইমানদার। কাদ আফলাহাল মুমিনুন। খুব জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলোতে ইমানদারের 6টি গুণ বর্ণনা করছেন। কয়টি গুণ? কেউ রাগ করছেন আমার লগে আপনারা? কথা কন, কয়টি গুণ? 6টি গুণ বর্ণনা করছেন আল্লাহ। এত গুণের কথা বলার টাইম নাই, একটার কথা বলি বিদায় নিব। قد أفلح المؤمنون। মুমিন কারা? পরায়াতে বলেন الذين هم في صلاتهم خاشعون। মুমিন ইমানদার হলেন তিনি নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়েন যিনি। কথাটা আবার বুঝবেন ভাইজান। মুমিন ইমানদার হলো তিনি অত্যন্ত বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আবেগের সাথে নামাজ পড়েন যিনি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে কোন সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিন ইমানদারের 1 নম্বর গুণ কি? নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন। কথা কোন ঠিক কি না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনি খেয়াল করবেন আমি আমার এই চক্ষু দিয়ে তো আল্লাহকে দেখব না, আমি আমার এই নজরে আল্লাহকে দেখব না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দেখবেন, এরকম বিশ্বাস রাখা। ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আজরাইল দাঁড়ায় আছে, অর্ডার হইতে দেরি হবে, খপ করে ধরতে দেরি করবে না। উপরে আল্লাহর রহমত, নিচে কবর মাটি, এরকম ধ্যান খেয়াল দিয়া বাবা নামাজের মধ্যে দাঁড়াবেন। যদি এমন খেলের সাথে নামাজ পড়তে পারেন ভাইজান, আপনার নামাজ হয়ে যাবে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর মতো নামাজ। কিন্তু আমাদের খেয়াল থাকে না, ধ্যান খেয়াল নামাজে থাকে। নামাজের মধ্যে দাঁড়ালে যেগুলো বাহিরে মনে পড়ে না, নামাজের ভিতরে দাঁড়ালে আনকমন জিনিস মনে পড়ে। কথা বলেন ঠিক কি না? তাই বলি কি আপনি নামাজ পড়বেন না? শুনুন, মুমিন ইমানদার তিনি অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়েন যিনি। এখন বলবেন হুজুর, মসজিদের মধ্যে যাই, নামাজের মধ্যে দাঁড়ালে মন নামাজের মধ্যে থাকে না, করব কি হুজুর? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলি, এটা শুধু আপনাদের বেলা হয় না, আমি আব্বাসির বেলাও হয়। নামাজের মধ্যে দাঁড়ালে ভাইজান মন নামাজের মধ্যে থাকে না, মন বাইরে চলে যায়। নামাজের মধ্যে দাঁড়ালে মন কৃষি ক্ষেত্রে চলে যায়। নামাজের মধ্যে দাঁড়ালে মন ব্যবসা ক্ষেত্রে চলে যায়। নামাজের মধ্যে দাঁড়ালে মন বাইরে চলে যায়, বিভিন্ন মহলে চলে যায়। এখন আপনি করবেন কি? আল্লাহর হাবিব আপনাকে সুন্দর পরামর্শ দিতেছে, বাবা ও আমার উম্মতরা, তুমি নামাজের মধ্যে দাঁড়াবার পরে মন বাইরে চলে যাবে, মন ধরে রাখতে পারবে না, কিন্তু মনকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করাবা, একটু স্থির করতে চেষ্টা করবা, আবার দেখবা মন টাস করে বাইরে চলে গিয়েছে। মনকে ধরে টেনে নামাজের মধ্যে আবার স্থির করবা, নামাজের মধ্যে মন থাকবে না, মন বাইরে আবার চলে যাবে, আবার টেনে নামাজের মধ্যে আনবা, আবার মন বাইরে চলে যাবে, আবার টেনে আনবা, আবার বাইরে চলে যাবে। এই যে আপনি যে আনতেছেন আবার চলে যাচ্ছে, আনতেছেন আবার চলে যাচ্ছে, এমন করে করে আপনার নামাজ শেষ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, উম্মত রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল করে নেবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, প্রশ্ন হলো হুজুর, নামাজের মধ্যে তো মন স্থির রাখতে পারলাম না, নামাজের মধ্যে তো মন বাইরে চলে গেল, এরপরও আল্লাহ কিভাবে নামাজ কবুল করবেন? আল্লাহর হাবিব সুন্দর করে সমাধান দিয়ে বলেন, তুমি যে মনকে টেনে এনে নামাজের মধ্যে দাঁড় করাবার চেষ্টা করছিলা, মনটা আবার ছুটে গিয়েছে, আবার টেনে এনে নামাজের মধ্যে রাখার চেষ্টা করছিলে, আবার ছুটে গিয়েছিল। তুমি যে বারবার কষ্ট করছিলাম নামাজের মধ্যে ধ্যান খেয়াল রাখার জন্য, স্থির রাখার জন্য কষ্ট করছিলেন, এই কষ্টের বরকতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে নেবেন। গারসে সেজদা জমিনে ফারশে হুদাং, গারসে সেজদা জমিনে ফারশে হুদা, আসুসুদম বেরবতে আরশে খুদা, আসুসুদম বেরবতে আরশে খুদা। লা ইলাহা জোরে লা ইলাহা
বাবা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون كم سبحان الله এই যে আপনি নামাজের মধ্যে মন ধরে রাখার চেষ্টা করছেন এই কারণে আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবেন জোরে করনা সুবহানাল্লাহ ভাইজান এভাবে আপনি নিয়ত করবেন সামনে আমার আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আজরাইল দাঁড়ায় আছেন এরকম খেয়াল করে অত্যন্ত বিনয়ের সাথে রুকু সেজদা তাসবিহ তাহলিল গুজু আদায় করতে পারেন বাবা একদিন দুই দিন করে 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 যদি ভাইজান এভাবে নামাজটা পড়তে পারেন একদিন দুই দিন এক সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস 6 মাসের মাথায় দেখবেন আপনার নামাজ হয়ে যাবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো নামাজ জোরে কোন সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজ কেমন ছিল কি জানা দরকার আছে না খুব খেয়াল করে বদরের প্রান্তে 313 জন বদরি সাহাবা সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ অপর পাশে বাবা 1000 কাফির বেঈমান সেনাপতি আবু জাহেল কি নাম বললাম আবু জাহেল মুসলমান ইমানদারের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের নেতা ও লিডার সেনাপতি আবু জাহেল ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়া ডেকে ডেকে বলেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা রে বদরের প্রান্তে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ালাম অপর পাশে 1000 সৈন্য বেঈমান কাফের দেখা যায় ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা রে 313 জন সাহাবায়ে কেরামের কাছে 313টা অস্ত্র নাই শস্ত্র নাই ঘোড়া নাই জঞ্জানি নাই কিন্তু বেঈমানরা 1000 কাফেরদের কাছে শত শত হাজার হাজার তরবারি ঢাল ধনুক তীর দেখা যায় তাদের ঘোড়া সরওয়ারি দেখা যায় ইয়া আল্লাহ আমি এখন এই মুহূর্তে করব কি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাবা গোপনে মেসেজ দিয়া বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম নবী গো ভয় পাওয়ার কারণ নাই আপনি সামনে অগ্রসর হন সাহায্য করব আমি আল্লাহ সাহায্য কে করবে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা আমার দ্বীনের সাহায্য করো আমার দ্বীনকে জিন্দা করার জন্য চেষ্টা করো তোমরা যখন ঠেকবা ঠকে যাইবা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সাহায্য করব ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা আল্লাহর নবী 313 জন বদরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাবা সামনে অগ্রসর হলেন যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নবী চতুর্দিকে বারবার তাকাইতেছেন যুদ্ধ অবলোকন করতেছেন হায় হায় মুসলমানদের অবস্থা কি বেঈমান কাফিরদের অবস্থা কি
আল্লাহর হাবিব যুদ্ধ করতেছেন, আবার দাঁড়ায়া দাঁড়ায়া মাঝে মাঝে পর্যবেক্ষণ করে দেখতেছেন যুদ্ধের হালত কি। এমন টাইমে দেখা যায় বাবা আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আসমান থেকে কমপক্ষে 1000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। কোন কোন বর্ণনায় আসছে 10,000 ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। অল্প সময়ের মধ্যে ভাইজান বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল। দুইজন ছোট্ট মাসুম শিশু বাচ্চা মুআজ আর মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ডেকে ডেকে বলেন আজকে আবু জেহেলের ছাড় নাই, লম্বা কথা আমি সেদিকে যাব না। শেষ পর্যন্ত ভাইজান বদরের প্রান্তে আবু জেহেল নিপাত গেল, আবু জেহেল মারা গেল, আবু জেহেল জাহান্নামে চলে গেল। ও যে আবু জেহেলের ঘোড়া আর আবু জেহেলের তরবারি আল্লাহর হাবিবের সামনে পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আবু জেহেলের ঘোড়া আর আবু জেহেলের তরবারি গনিমতের মাল মুসলমানের জিম্মাদারির মধ্যে চলে আসছে। আল্লাহর হাবিব ডেকে বলেন বাবারে আমার আলী কোথায়, আলীকে ডাক দাও। জোরে কম সুবহানাল্লাহ। আমার আলীকে ডাক দাও। আলী কারামাল্লাহু ওয়াজহু সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর হাবিব বলেন বাবা আলী রে, এটা আবু জেহেলের ঘোড়া, এটা আবু জেহেলের ঘোড়া আর আবু জেহেলের তরবারি। এই নাও আমি আবু জেহেলের ঘোড়া তোমাকে হাদিয়া দিলাম আর নাম রেখে দিলাম দুলদুলে সওয়ার, আর আবু জেহেলের তরবারি তোমাকে হাদিয়া দিলাম, তার নাম রাখলাম জুলফিকার। বানুরে আতাজে দারে হাল আতা, বানুরে আতাজে দারে হাল আতা, মর্তুজা মুশকিল কুশা শের খোদা, মর্তুজা মুশকিল কুশা শের খোদা। ও আলী, এই ঘোড়া আর তরবারি দুই জিনিস যতদিন পর্যন্ত তোমার কাছে থাকবে আমি রাসূলের পবিত্র জবানে বলে দিলাম দুনিয়ার কোনো শক্তি তোমার কাছে টিকতে পারবে না। জোরে কম সুবহানাল্লাহ। ঘোড়ার নাম রাখলেন কি? দুলদুলে সাওয়ার, আর তরবারির নাম কি? জুলফিকার। হায় হায় খাইবারের প্রান্তে খেয়াল করুন, যুদ্ধ চলতেছে বাবা, জয় পরাজয়ের কোনো খবর নাই। একদিন এশারের নামাজ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলে, ও বাবা সাহাবায়ে কেরামরা শোনো, আগামীকাল ফজরের নামাজের পরে খাইবারের যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করা হবে। তোমরা জানো খাইবারের প্রান্তে দিন দিন যুদ্ধ চলতেছে, অনেক দিন হয়ে গেল, জয় পরাজয়ের কোনো খবর আসতেছে না। আগামীকাল ফজরের নামাজের পরে আমি খাইবারের প্রান্তের সেনাপতির নাম ঘোষণা করব। রাসূল ইঙ্গিত করলেন না কাকে বলবেন, তাও বলেন নাই, বলে দিয়েছেন ফজরের নামাজের পরে খাইবারের প্রান্তের সেনাপতির নাম ঘোষণা হবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ওই দিন রাতে সাহাবায়ে কেরামরা যার যার মতো যার যার ঘরে বাসস্থানে ভাইজান তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে ডেকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনার হাবিবের পবিত্র জবানে বলেছে আগামীকাল খাইবারের প্রান্তে সেনাপতির নাম ঘোষণা হবে। আল্লাহ কে হবে নবীজি বলেন নাই। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আগামীকাল ফজরের নামাজের পরে আপনার হাবিবের জবান থেকে আমার নাম ঘোষণা করাইয়া দিন। জোরে কম সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? দোয়া করতেছে আল্লাহ নবীর পবিত্র জবানে যেন আমার নামটাই আসে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা,
হায় হায় ফজরের নামাজের সালাম নবীজি ফিরালেন, সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন। আল্লাহর হাবিব ডান দিক থেকে বাম দিকে একটা নজর দিলেন, যেমন আপনারা বসে আছেন, ডান দিক থেকে বাম দিকে নজর করে ডেকে বলেন, ও বাবা সাহাবায়ে কেরামরা, সবাইকে তো দেখি কিন্তু আমার আলী কোথায়? জোরে কম সুবহানাল্লাহ। সবাইকে দেখি কিন্তু আমার আলী কই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর, আপনার আলী আজকে ফজরের জামাতে আসেন না। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও বাবা আবু বকর, আজকে ফজরের জামাতে আমার আলী কেন আসেন নাই তা কি আমি জানতে পারি? সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল রাতে সংবাদ পেয়েছিলাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর চক্ষু লয়েছেন, চক্ষু উদয়েছে, তাই তিনি ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই। আল্লাহর হাবিব ডেকে বলেন, বাবারে দেরি করিও না, খুব দ্রুত যাও আর আমার আলীকে ডেকে পাঠাও। বানুরে আতা যে দারে আল্লাহ দাও, বানুরে আতা যে দারে হাল আতা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। হায় হায়, নবীজি কারো নাম ঘোষণা করলো না। যেহেতু নবীজি আলী কারামাল্লাহু ওয়াজহুকে তালাশ করলেন, তার মানে হলো সেনাপতি আলী হবেন, আর কেউ হবেন না। এটা সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দ্রুত গতিতে আলী কারামাল্লাহু ওয়াজহুর বাড়িতে গেলেন। গিয়া ডেকে বলেন, ভাই আলী রে, আপনার কি হলো? কেন আপনি আজকে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারলেন না? আলী ডেকে বলে, ভাই আবু বকর, আমার চক্ষু লয়েছে, যার কারণে আমি ফজরের জামাতে যেতে পারি নাই। আলী ডেকে বলেন, বাইরে কোনো সংবাদ আছে কিনা? হযরতে আবু বকর বলেন, ও ভাই আলী রে, সংবাদ হলো ফজরের নামাজের পরে আল্লাহর নবী তোমাকে তালাশ করতেছেন, কি যেন বলবেন, কি যেন বলবেন, এমন কি বলেছেন আমার সাথে তোমাকে মদিনার নবীর দরবারে যাওয়ার জন্য। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আলী কারামাল্লাহু ওয়াজহু আর দেরি করলেন না বাবা, খুব দ্রুত গতিতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী উপস্থিত। আল্লাহর হাবিব বলে, বাবা আলী রে, তোমার কি হলো? তুমি কেন ফজরের জামাতে আসো নাই? আলী কারামাল্লাহু ওয়াজহু ডেকে বলে, হুজুর আমার চক্ষু লয়েছে, চক্ষুর যন্ত্রণা শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চক্ষু উদয়েছে, যার কারণে আসতে পারি নাই। ভাইজান হায়াতে তয়্যিবাত নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে থুতু মোবারক লাগায়া হযরতে আলীর চোখের মধ্যে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে আলীর চক্ষু রোগ ভালো হয়ে গেল। পাকিজা তারাত আরশে বারি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাত আরশে বারি জান্নাতে ফেরদাউস, आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। मैं यूं सनाबू अहले ज़मी अपने खता से, मैं यूं सनाबू अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझे तरक दुआ से, तकदीर बदल जाती है मुझे तरक दुआ से। आए क़स्सान रसूल वक्त दुआ है, आए क़स्सान रसूल वक्त दुआ है। उम्मत पे तेरा आखे अजब वक्त बेरा है, उम्मत पे तेरा आखे अजब वक्त बेरा है। खूबसूरत सुभान अल्लाह। नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র থুতু মোবারক লাগাইয়া আলীর চোখে লাগাইয়া দিলেন, সাথে সাথে আলীর চক্ষু রোগ ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কষ্ট হইতেছে আপনাদের? খুব দ্রুত টানতেছি কারণ সময় স্বল্প। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও বাবা সাহাবায়ে কেরামরা শোনো, আজকে খাইবারের প্রান্তে তোমরা সবাই যাইবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তৈয়ার আছি, আমরা হাজির। কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, এতদিন খাইবারের প্রান্তের সেনাপতি যেই ছিল, আজকে তাকে আর বানানো হবে না। আজকে খাইবারের প্রান্তের সেনাপতি হলো আমার জামাই হযরতে আলী। বানুরে আতা যে দারে হাল আতা, বানুরে আতা যে দারে হাল আতা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আলী কারামাল্লাহু ওয়াজহুর নেতৃত্বে বাবা শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামরা খাইবারের প্রান্তে চলে গেলেন। মুসলমানের নেতৃত্ব দিচ্ছেন হযরত আলী, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মোরাহাব। কি নাম বললাম? মোরাহাব, কাফেরদের লিডার। মুসলমান ইমানদারের সেনাপতি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আর বেঈমানদের সেনাপতি মোরাহাব হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। বাবা মুসলমান ইমানদারদেরকে রেখে যুদ্ধের ময়দানের মাঠে আসলেন, মোরাহাব মাঠের মধ্যে আসলেন। দুই নেতা লিডারের মধ্যে কথা হচ্ছে। বাবা মোরাহাব ডাক দিয়া বলে, আলী রে, তুমি কি আমাকে চিনো না? বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি তো কাফের বেঈমানদের নেতা ও লিডার। মোরাহাব ডেকে বলে, আলী রে, কেন তুমি আমার সাথে লড়তে আসলা? তুমি কি জানো না আজ পর্যন্ত কোনো যোদ্ধা আমার সামনে এসে টিকতে পারে নাই, আজ পর্যন্ত কোনো যোদ্ধা আমার সামনে টিকে থাকতে পারে নাই। আমার আওয়াজ আর হুঙ্কার দেখে তরবারি চালানো বন্ধ করে দিয়ে মাঠ থেকে পলায়ন করেছে। আলী রে, তুমি আমার দুঃসম্পর্কের আত্মীয় হও, আমি চাই না তুমি কষ্ট পাও, আমি চাই না তোমার উপরে আমার কোনো আক্রমণ হোক। আলী এখনো সময় আছে, মাঠ ত্যাগ কর। কে কারে কয়? মোরাহাব বেঈমান আলী রে হুঁশিয়ারি দিতেছে। আলী কারামাল্লাহু ওয়াজহু কয়, তোমার কি বলা শেষ হইছে? বলে, হ্যাঁ। আলী এবার ডেকে বলে, এ মোরাহাব, তুমি কি শোনো? তুমি কি জানো না? তুমি আমাকে বারবার তোমার পরিচয় দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ। শোনো ও মোরাহাব, আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তোমাকে ভালো করেই বুঝি। আমি যতটুকু জানি, তুমি কেবলমাত্র শুধুমাত্র গোটা কয়েকটি বেঈমানদের লিডার হতে পারো। তুমি মাত্র কয়েকজনের, কয়েক দলের বেঈমানের লিডার নেতা হইতে পারো, কিন্তু মোরাহাব রে, তুমি আমার খবর জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমানদারদের পক্ষে বেঈমানের বিপক্ষে বাঘ বানায়া পাঠাইয়াছি। বানুরে আতা যে দারে হাল আতা, বানুরে আতা যে দারে হাল আতা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানদের পক্ষে আল্লাহর ভাগ বানায়া পাঠাইয়া দিয়েছে। মোরাহাব ডেকে বলেন, আচ্ছা ঠিক আছে, সৈনিকদের মধ্যে যুদ্ধ শুরু করবার আগে আগে আমাদের মধ্যে হোক, আমরা ফয়সালা করি কে জিতে আর কে হারে। আচ্ছা ঠিক আছে। মোরাহাব ডেকে বলেন, আপনি আগে তরবারি চালাবেন,
আলী কারামাল্লাহু ওয়াজহু ডেকে বলে, না ভাই, আমি আগে তরবারি চালাবো না। মুসলমান আগে তরবারি চালায় না, মুসলমান আগে অস্ত্র শস্ত্র চালায় না, মুসলমান আগে পাল্টা আক্রমণ করে না, মুসলমান আগে প্রতিহত করতে জানে না। মুসলমান দেখে যখন মুসলমানের আল্লাহ আল্লাহ রসুলের উপরে, ইমানের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, মাদ্রাসা মসজিদের উপরে যখন আক্রমণ শুরু হয়ে যায়, চুপ করে বসে থাকে, কিছু বলে না, বলে না। যখন মুসলমানদের পিঠ দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মুসলমান আর বসে থাকে না, তখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি। বিদ্রোহী কবি নজরুল, বাংলার বিদ্রোহী কবি নজরুল চিনলাম না, খালি রবি ঠাকুরের চিনলাম। কথা বলেন ঠিক কিনা? খালি মুসলমান রবি ঠাকুর ছিল, বাংলার এক সম্পদ বিদ্রোহী কবি নজরুলকে আমরা চিনি নাই। কত সুন্দর সুন্দর কথা, উপদেশ, ছড়া, বাক্য রেখে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কবি নজরুল কি বলে? মুসলিম আমি, সংগ্রামী আমি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে সারা কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা, জোরে লা ইলাহা। লম্বা কথা, এত অল্প সময় টানা যায়? শোনেন ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডেকে বলে, ভাই মোরাহাব, আগে আপনি আক্রমণ করবেন, আমি ঠেকাবো। কি কোন ঠিক কিনা? তোমরা আক্রমণ করো, আমরা ঠেকাবো। মোরাহাব ডেকে বলেন, ঠিক আছে, তাহলে আমি আক্রমণ করি, আপনি ঠেকান। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মোরাহাব তার শরীরে যত শক্তি ছিল বাবা, যত শক্তি ছিল, সকল শক্তি প্রয়োগ করে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর উপরে আঘাত করলেন বাবা। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু জুলফিকার নামক তরবারি দিয়া না ঠেকায়া, হাতের ঢাল দিয়া ঠেকায়া দিয়েছেন বাবা। মোরাহাবের তরবারির আঘাতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ঢাল ভেঙ্গে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মোরাহাব ডেকে বলে, আলীর আগেই বলেছিলাম যুদ্ধ করতে আসিও না। ডাল ভাঙ্গা বেড়া হয়ে গেছে গাড়ি। আলী কয়, আমার হাতে কি দেখো? জুলফিকার। সুবহানাল্লাহ বলেন। আমার হাতে কি? জুলফিকার। রাসূল বলে দিয়েছেন, এই জুলফিকার নামক তরবারি যতদিন তোমার হাতে থাকবে, কোন বেঈমানের গোষ্ঠী তোমাকে পরাজিত করতে পারবে না, পারবে না। অতএব রাসূলের পবিত্র জবানের দোয়া আমার সাথে আছে, তুমি এত লাভ মারিও না, এবার তুমি প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলেন। মোরাহাব বলে, ঠিক আছে, আমি প্রস্তুত হয়ে গেলাম। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ভাইজান, ও যে আবু জেহেলের তরবারি বদরের প্রান্তে পাওয়া, মনে আসেনি? আবু জেহেলের তরবারি গনিমতের মাল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে হাদিয়া দিলেন, নাম রাখেন জুলফিকার। ওই জুলফিকার নামক তরবারি দিয়া হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বাবা এমন জোরে আঘাত করেছেন, মোরাহাব ঠেকাইতে পারেন নাই, মোরাহাব ঠেকাইতে পারেন নাই। আলীর অস্ত্রের জনজানাইতে বাড়িতে মোরাহাবের তরবারি ভেঙ্গে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কিন্তু আলীর তরবারি কিন্তু ভাইজান নিচ থেকে উপরে আর ওঠেন নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু যে ভাইজান তরবারি মারছেন তো মারছেনই, ঐতিহাসিকরা কিতাবের মধ্যে বর্ণনা করেন বাবা।
হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর তরবারি মোরাহাবের মাথার মধ্যে দিয়া গিয়া বাইজান সোজা বুক বরাবর ছিদ্র হইয়া নিচ দিকে চলে গেছে। মোরাহাব বেঈমানের শরীরটা দুই দিকে খাইবারের প্রান্তে পড়ে গেল। মোরাহাব জাগায় বেরেক, সুবহানাল্লাহ বলেন। বেঈমান হুমকি দুমকি দিছিল, বহুত লাভাইছে। দেখেন না 16 বছর কম লাভ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ভাইজান আমি রাজনীতির ওয়াজ করিও না, রাজনীতি বুঝিও না। রাজনীতি করার জন্য আমাদের ময় মুরব্বীরা এখনো জিন্দা আছেন, ওনারা লাগলে হুঙ্কার দিবেন, আমরা স্লোগান দিব। আমি সেদিকে যাব না বাবা, আমার কথা কিন্তু শেষ। বলতেছিলাম বাবা, মোরাহাব যখন বেঈমান জমিনের মধ্যে পড়ে গেল, দুইটা শরীরের দুইটা অংশ দুই দিকে পড়ে গেল বাবা। বেঈমানরা দেখলো নেতাই তো নাই, আর যুদ্ধ করব কার সাথে? কথা কোন ঠিক কিনা? নেতাই পালাইছে, আর আমাদের লাফালাফি মানায় না, কথা কোন ঠিক কিনা? নেতাই ভাগছে, আল্লাহ লাফালাফি মানায় না, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত লাফালাফি করলে কলা পাতার উপরে ঘুমায়া থাকা ছাড়া উপায় নাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কিন্তু বেঈমানটা বসে থাকে নাই। দূর থেকে আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে তীর মারছেন। নিশানা ঠিক করে যখন তীর মারছেন বাবা, কিছু তীর হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর পায়ের থোড়ার মধ্যে লেগে গিয়েছেন। আমার আলোচনা এখানে বুঝার জন্য আপনাদেরকে বলি, আলী কারামাল্লাহু ওয়াজহুর পায়ের থোড়ার মধ্যে লেগে গিয়েছে বাবা। আলী কারামাল্লাহু ওয়াজহু হাঁটতে পারেন করিও না, আমার আলীকে তোমরা নামাজে দাঁড়াইতে দাও। নবী আমার মেসেজ দিয়া বলেন, ও বাবা সাহাবায়ে কেরাম শোনো, আমি আমার আলীর নামাজের খবর জানি। কথা কোন ঠিক কিনা? নবী জানেন না? নবী বলেন, আমার আলী কোন নিয়মে, কোন তবকায়, কোন লাইনে নামাজ পড়ে আমার নবীর কাছে খবর আছে। নবী আমার ডেকে বলে, বাবা রে, আমার আলীকে কমপক্ষে তোমরা নামাজে দাঁড়াইতে দাও। আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, রুকুর মধ্যে যাবে, সিজদার মধ্যে যাবে, এমন টাইমে তোমরা তীর খুলিয়া ফেলিও, আমার বিশ্বাস আলী টের পাবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বাবা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। কাফেলার মধ্যে একদল সাহাবায়ে কেরামের দল পাঠাইয়া ধরছে, অপর সাহাবায়ে কেরামের দল তীর টেনে খুলে ফেলেছে। আলী কারামাল্লাহু ওয়াজহু টের পান নাই, খবর পান নাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বাবা সালাম ফিরেবার পরে নজর করে দেখে যায় নামাজ কার্পেট রঞ্জে রঞ্জে রক্তে রঞ্জিত হয়ে গেল। আলী ডেকে বলেন, ভাই রে, আমার যায় নামাজ কার্পেট রক্তে রঞ্জিত হয়ে গেল, কারণ কি? আর তীর তোমরা কই খুললা? তীরই তো দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, আলী রে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, নবীর কাছে আমরা মেসেজ দিয়েছি, নবী আমাদেরকে রিপ্লাই দিয়েছেন। নবী বলেছেন, শোনো, আমার আলী নামাজের মধ্যে দাঁড়াইলে তীরটা নিয়ে খুলে ফেল। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, আলী রে, আপনি কি টের পান নাই? আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর কসম দিয়া বলেন, ভাই রে, আমি মোটেও টের পাই নাই। বানুরে আতাজে দারে হাল আতাম, বানুরে আতাজে দারে হাল আতাম, মুর্তুজা মুশকিল কুশা শেরে খোদা। আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আমি মোটেও টের পাই নাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমি এই কথা বুঝাবার জন্য আপনাদেরকে আনুষঙ্গিক কথা টেনে টেনে এই কথাটা বুঝাবার চেষ্টা করছিলাম। যদি আমরা স্থিরভাবে নামাজ পড়তে পারি, অত্যন্ত মনোযোগ সহকারে নামাজ পড়তে পারি, মনে মনে খেয়াল করব, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম। আমিও যদি আল্লাহকে দেখি না, দেখা যায় না, যাবেও না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন।
পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, নিচে আমার কবর। আলাইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলাইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি। আমরা তো মনে করি ভাইজান আমেরিকা দূরে, লন্ডন দূরে, জার্মান জাপান দূরে, আমরা মনে করি কুয়েত কাতার সৌদি আরব দূরে। না না ভাই, লন্ডন আমেরিকা জার্মান জাপান কুয়েত কাতার সৌদি মালয়েশিয়া দূরে নয়, এগুলো আমাদের একদম নিকটবর্তী, একদম নিকটে। নবী বলেন আলাইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলাইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি। তোমরা মনে করছো এগুলো দূরে, আসলে এগুলো দূর নয়, এগুলি কাছে। কবর নামক জায়গা হলো সব চাইতে দূরে। আজান হচ্ছে। আল্লাহ শেষ করে দিচ্ছি, আজান শেষ করে একটু বসেন, আজান শেষ হোক। কথা বলতেছিলাম, আসলে সময় স্বল্পতার কারণে আগাইতে পারি নাই। সামান্য এক আয়াতের উপরে আলোচনা তাফসীর, আমি আবার মুখস্থ ওয়াজ করতে পারি না, এই জায়গা থেকে তো ওই জায়গা থেকে। আমি দক্ষিণাঞ্চলে বয়ান করলে কোরআন সামনে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। তো যাই হোক, মূল কথা হচ্ছে নামাজ আমরা পড়ব অত্যন্ত বিনয়ের সাথে পড়ব ইনশাআল্লাহ। এটা হলো মুমিন ইমানদারের 1 নম্বর আলামত। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মরণ পর্যন্ত মনে রেখে নামাজগুলো সঠিকভাবে, ইতমিনানের সাথে, ধীরস্থিরভাবে, গুরুত্ব সহকারে পড়বার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি